লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে আবুল হোসেন, নূর আলম, রাজাউল করিম প্যানেল মঙ্গলবার দুপুরে গাজীপুর বাজারে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জন করেন। ভোটার আছি বর্তমানে ৮ নং করপাড়া ইউনিয়নে একটা ওয়ার্ড, যেহেতু আমি ৩ নং ওয়ার্ডের একজন ভোটার, কিন্তু আমি ভোটার হয়েছে কিনা তা আমি এখনো নিশ্চিত হইতে পারি নাই। এই সময় তারা জানায়, প্রতিটা ওয়ার্ডের ভোটার তালিকা প্রকাশ না করে ভোটের তারিখ ঘোষণা, অবৈধ ভোটার তালিকা প্রকাশ এবং অযৌক্তিকভাবে ৩১ আগস্টের ভোটের তারিখ ২৯ আগস্ট করায় তাদের প্যানেলটি ভোট বর্জনের ঘোষণা দেন। থেকে দূরে সরে দাঁড়াবো বা আমরা এই মুহূর্তে ওই যদি ২৯ তারিখে হয় আমরা নির্বাচন বর্জন করলাম। ভোটে সভাপতি প্রার্থী আবুল হোসেন আবু লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন। সাধারণ সম্পাদক প্রার্থী নূর আলম এবং সাংগঠনিক সম্পাদক প্রার্থী রাজাউল করিমের উপস্থাপনায় এ সময় উদ্দেশ্যমূলক এবং ব্যক্তির এজেন্ডা বাতিল। আমি ৩ নং ওয়ার্ডের একটা বিএমপি করি, ১৯৭৮ ধরে আমি বিএমপি করি। আজ আমি ভোটার হইতে পারলাম না। আমার দুর্গেশ যেটা ১৭ বছর হরে আমার ওয়ার্ডে সভাপতি হচ্ছে, সে কোন বিএমপি করছে আমরা এটাও জানি না। আমাদের ৩১ তারিখের ভোট ২৯ তারিখে আমরা এটা মানি না, এটা আমরা বর্জন করি। আমাদের হাতে ভোটার হইতে হবে, থানা কর্মকর্তা এটা বিচার না করে তাহলে থানা কর্মকর্তাও বিপদ হবো। আওয়ামী পরিবারের সদস্যদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিক, ত্যাগী এবং নির্যাতিত বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের দিয়ে নতুন তালিকা তৈরি করে পুনরায় ভোটের তারিখ ঘোষণা করার দাবি করেন। আমি আমার অভিযোগ যেটা দিচ্ছি, আমাদের দেশ নায়ক তারেক রহমান বলছে আমাদের দলটাকে সুসংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য, তৃণমূল থেকে একটা নির্বাচন দেওয়া করার জন্য। এ সময় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাখে না, তাহলে আপনি ওনার কথা শুনলেন কেন? তো উনি কইল, নদীহাটা সাহেব আমাকে উত্তর দিল যে উনি কইল নালিশ পার্টি, শুধু উনি নালিশ করে। আমি কইলাম যে এখন আমি এখনো ভোটার লিস্ট পাই নাই। তো যাই হোক, অন্তত ২৪ ঘন্টার নোটিশে কোনো নির্বাচন হতে। সভাপতি প্রার্থী আবুল হোসেন আবু বলেন, ২৯ তারিখ ভোট এগিয়ে আনলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত করপাড়া ইউনিয়নের ১, ৩, ৫, ৯ নং ওয়ার্ডের ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। ঘোষিত তারিখে যদি নির্বাচন হয় আমরা নির্বাচন করব, আদারওয়াইজ আমরা এই নির্বাচন থেকে দূরে সরে দাঁড়াবো। এ বিষয়ে নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন হাওলাদার বলেন, দলীয় নির্দেশনা ও বিধি অনুযায়ী নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ থাকলে এবং কেউ লিখিত অভিযোগ করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, আমি দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছি। এখন তফসিল ঘোষণা করছে ৩১ তারিখে। এখন কিভাবে 2 দিন পিছিয়ে দিল, আগেই দিল জানি না। শুনি 2 দিন 3 দিন পিছিয়ে যায়, 1 দিন আগে দিছি, 2 দিন কিভাবে আগে দিল। আমি জেলা কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তার নিকট এই আবেদন করছি, যদি কোনো সংঘাত হয় এলাকাতে, তাই এটি দায়ভার আপনারা নিতে হবে, এটাই আমি